ফরিদপুরে হঠাৎ বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। ফলে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ বেশি। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি হয় তাদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শেষ দিকে ফরিদপুরে হঠাৎ বেড়েছে ঠান্ডা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিত্রাণ পেতে রোগীরা ছুটছেন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। কিন্তু শয্যা সংকটে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। পরশুদিন আমার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো হাসপাতালে নিয়ে আসছি। সুস্থ বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। সিলান দিছে, সিলান্ডার কোনো বাচ্চার লড়াচড়া করতেছে না, কোনো কান্দাকাটিও নাই, খাওয়া দাওয়া নাই। বমিটা কমছে কিন্তু এখনো ডায়রিয়া কমে নাই। এদিকে হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ঠান্ডার কারণে রোগীর চাপ এখন অনেক বেশি। আমরা চেষ্টা করতেছি রোগীকে ভালো সেবা দেওয়ার জন্য। ডায়রিয়া, ঠান্ডাজনিত রোগও বেশি। আমরা চেষ্টা করছি সাধ্যমতো রোগীদের সুস্থ করে বাড়ি পাঠানোর জন্য। শিশু বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অল্প সময়ে রোগে আক্রান্ত হয়ে পড়েন তারা। তাই তাদের প্রতি অধিক যত্নশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শীতকালে যে শিশু ডায়রিয়াটা হয় এটা সাধারণত ভাইরাস জনিত রোগ, যেটাকে বলি রোটা ভাইরাস দিয়ে হয়। এর থেকে পরিত্রাণের কিছুটা উপায় হচ্ছে আমরা রোটা ভাইরাসের এগেনস্টে কিছু ভ্যাকসিন আছে, সেগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো আমরা দিতে পারি। এছাড়া মা বাবাদের প্রতি নির্দেশ থাকবে ঘন ঘন হাত পরিষ্কার করবেন, ঘন ঘন সবকিছু খাবার দাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবেন, বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে এই ভাইরাস থেকে অনেকটা বা এই ডায়রিয়া জনিত রোগ থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। এছাড়া অসুস্থ হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।